এন্ডিং দিলেইবা ম্যাজিক টুল এগুলো শেষ, এই কার্ভেচার টুলটাও দেখাইছি, টাইপ টুল শেষ, এগুলো শেষ স্যার, এগুলো তো অলওয়েজ লাগে। এখান থেকে ব্রাশ টুল দেখাইছি, এখানেও ইরেজার টুলটা শেষ, এরপরে কি আছে এখানেও শেপার টুল পেন্সিলটা শেষ, রুটের টুলটা শেষ, এই টুলসগুলো দেখাইছি, রিশেপ টুলটাও দেখাইয়া দিছি, এগুলো তো এখন দেখা দিলাম। আর এগুলো পাপেট ওয়ার্ক টুল আর ফ্রি ট্রান্সফর্ম টুল কত ক্লাসও কিছু বুঝাইয়া দিছিলাম। ফ্রি ট্রান্সফর্ম টুলটা জাস্ট ফ্রি ট্রান্সফর্ম করবো, কোনো কিছু ফ্রি ট্রান্সফর্ম করবো, মানে এই শেপটা আছে এইটারে ফ্রি ট্রান্সফার করবো, মানে এটা দেখুন এটা যদি দিয়া দেই ফ্রি ট্রান্সফার করবো এগুলো নিয়ে, মানে আমরা যেটা এই জায়গাতেই করতে পারি ওই কিছু জিনিস ওই জায়গায় দেখাইছে স্যার, যেইভাবে বড় ছোট করতে পারবা 3Dর মতো, ওইটা দিয়ে দিলে এই কর্নারগুলো বড় ছোট হইবে। তো এইগুলাই কাজ, এটা অত বেশি ম্যান্ডেটরি, অত বেশি ইম্পর্টেন্ট যেন এগুলো নাই, আপনারা ট্রাই করলে একটু পারবা। এরপরে এখান থেকেই তো দেখাই দিলাম পারসেপটিভ টুলটা আর পারসেপটিভ সিলেকশন টুলটা, গ্রেডিয়েন্ট টুলটা তো অলওয়েজ লাগবে। এখানে বাকি রয়েছে মেশ টুল, ব্লেন্ড টুল দেখাইছিলাম আমি আপনাদের, ব্লেন্ড টুল, জি স্যার দেখা নিয়েছি স্যার। তারপরে এই কলাম টুলটা দেখাইছি, স্প্রে টুলটাও শেষ। ওকে, আর আপনারা স্যার আমার কিছু বাকি রয়েছে, 3Dটা বাকি রয়েছে, 3D ওই বেচের সাথে দেখাই দিলাম এমনি, ওটা নিয়ে 3D আপনারা সকালের বেচে ক্লাস করবা, ঠিক আছে? ওই কোর্স শেষ হওয়ার পরে সকালের বেচে সবাই ক্লাস করবা, কি বলছি বুঝতে পারছেন নি সবাই? জি সকালের স্যার। বেচে ওই বেচে ক্লাস করবা, যত সময় ধরে নিজেরে মনে করছেন আই এম নট প্রেফার প্র্যাকটিস করতে তখন সাথে সাথে ওই বেচেগুলো ক্লাস করবা। আপনার কোনো প্রশ্ন থাকলে ওই বেচেগুলো, শিয়াবুল বাড়ি চৌধুরী খালি যাচ্ছে সকালের বেচে ক্লাস করে, আর ফরাদ ভাইয়ে, ওই দুইজনটাই শুধুমাত্র আমি সকালে বেচে। আপনার তো লিঙ্ক দেই কি জন্য স্যার, আপনার জয়েন করার লাগে দিতা, অন টাইমে জয়েন করেন তাইলে অনেক কিছু জানতে পারবা, কারণ যেহেতু এখনো কোনো ভিডিও রেকর্ডিং এর কোনো ক্লাস নাই স্যার, দ্যাটস ওয়াই আপনাদের প্রশ্নের উপরে ডিপেন্ড করি সিচুয়েশনটাও চেঞ্জ হয়, কি বলছি বুঝতে পারছেন নি? মনে করেন জি এখন স্যার। আপনি প্রশ্ন করেন না করেন, একজনে প্রশ্ন করলে এই উত্তরটা কিন্তু আপনার জানা হয়, তো এই জন্য সকালের বেচে জয়েন করবা। এই আর্টবোর্ড টুলটা তো বুঝিয়ে দিলাম স্যার, আর্টবোর্ড টুল কিভাবে আর্টবোর্ড নিবা, আর্টবোর্ড তো পারেন স্যার, একটা আর্টবোর্ড নেওয়ার পরে আর একটা আর্টবোর্ড নেওয়া, জি স্যার। এই জন্য আর্টবোর্ড বাড়াইমু, এটা থেকে আমার র্যান্ডমলি যদি সাইজ থাকা লাগে তাইলে এই কাস্টম থেকে আমরা সাইজ বাড়াইতে পারি, অথবা এই জায়গা থেকে এডিট থেকে গিয়া ইয়ে করতে পারি, এডিট না ফাইল থেকে ডকুমেন্ট সেট আপ, ডকুমেন্ট সেট আপ থেকে সাইজ বাড়াইতে পারবা কমাইতে পারবা, এটা স্যার আর্টবোর্ড টুল। তাহলে এইগুলো লাগতো না, এগুলো হলো স্লাইস টুল, যেটা ওয়েব ডিজাইন টিজাইন করে তারা লাই লাগবে। পরে এই জুম টুল হ্যান্ড টুল এগুলো তো অলওয়েজ ব্যবহার, আর এটা হলো প্রিন্ট টোলিং টুল, এগুলো লাগতো না, প্রিন্ট টোলিং টুল তো আমি নিজেই জানি না তো বেশি। ইমরান আহমদ, এই প্রিন্ট টোলিং কাজ কিটা কিছু আছে নি এটা কাজ? আমি জানি না স্যার এইটার কাজ কিটা। স্যার গার্ডিয়ান কালার অ্যাপ্লাইটা ওটা একটু দেখাইবেন আমার। ওকে দেখাই দিলাম স্যার, এক মিনিট আগে ম্যাচ টুলটা দেখাইলাই। গ্রেডিয়েন্ট টুলটা স্যার এই জায়গা থেকে একটু আগে গ্রেডিয়েন্টের কালার রাখবা, যেমন আমি যে কোনো একটা শেপ নিলাম, এই শেপে আমি গ্রেডিয়েন্ট দিতাম, তাইলে এই গ্রেডিয়েন্ট দিতে হলে অবশ্যই আপনার এখান থেকে স্টকটা আমি অফ করে দিই। গ্রেডিয়েন্ট দিতে হলে এই গ্রেডিয়েন্ট টুলও ক্লিক করবা, এই ধরুন গ্রেডিয়েন্ট অপশন, এটা হলো ফিল কালার, এটা হলো গ্রেডিয়েন্ট, আর এটা হলো নান, গ্রেডিয়েন্টও ক্লিক করলাম, এই ধরনের গ্রেডিয়েন্ট হয়ে গেছে, আর গ্রেডিয়েন্ট প্লেটটা আইব। এখন আপনি এই জায়গা থেকে এই জায়গা ক্লিক করিয়া ডাবল ক্লিক করিয়া কালার প্লেট যদি থাকে তাহলে কালার প্লেটেই কালার বসাইতে হবে। এখন যদি স্যার আমার নিজের কালার দরকার, তো ডাবল ক্লিক করিয়া এখান থেকে ডাবল ক্লিক করিয়া এটা গেল হয়, এই উপরেটা ক্লিক করবা, ক্লিক করিয়া স্যার এই জায়গায় থাকবো আপনার 8GB নিবা, 8GB মোটর নিয়ে আপনার দেন কোডটা, যে কোড জানবা, যেমন আমি একটা কোড আছে আমার কালারের, কোডটা বসাইবা, বুঝলানি স্যার? জি হ্যালো, স্যার বুঝলাম। বুঝা যাচ্ছে। এই কোড বসাইবা স্যার, যেমন আমার কোডটা হইলো 454545, আমার কোড হইলো এইটা 45, কোডটা বসাইলাম স্যার। এখন মনে করো আমার কোড হইলো আমি জানতাম না, র্যান্ডমলি বসাইলাম, এটা কোনো কোড আছে না আমি নিজে জানি না, আছে দেখি দেখার একটা কোড, এই দেখুন এই কালারটা কোড বসলাম। এখন এই মাথাটা আবার ধরি স্যার, এই মাথাটা আবার ক্লিক করি অন্য একটা কালার দিই, যেমন আপনার কোড জানা থাকলে ইজিলি, এটা ফটোশপের মতো কালার প্লেটের অপশনটা নাই, ফটোশপে যেভাবে কালার প্লেটটা আছে স্যার এই অপশনটা নাই, দেই 8GB মোডটা দেই, ওই কালারটা জি দেই, স্যার বুঝলাম। এইভাবে স্যার আমরা কালারগুলো গ্রেডিয়েন্টটা দিই। দেওয়ার পরে এই দেখুন এখানে মোড আছে, আপনি কোন অ্যাঙ্গেলে দিতেছে এটা, অ্যাঙ্গেলটা এই ধরনের, এখান থেকে আপনি ডিগ্রিটা চেঞ্জ করতে পারবা, ঠিক আছে? এরপরে হইলো লিনার দিতা না রেডিয়াল দিতা, রেডিয়াল দিলে এইরকম হইব, লিনার দিলে এরকম, এগুলা দেওয়ার পরে ওই জায়গা থেকেও চেঞ্জ, এই গ্রেডিয়েন্ট টুল থেকেও চেঞ্জ করতে পারবা টান দিয়া, ঠিক আছে? বুঝতে পারছেন তো এখন স্যার? জি স্যার বুঝছি। স্যার মেশ টুল দিয়েও স্যার ওরকম করা যায়। জয়, এইভাবে স্যার গ্রেডিয়েন্টটা দেই,
আর মেশ টুলটা হইলো স্যার সম্পূর্ণ আপনি যদি ডিজাইন করা যান, মেশ টুলটা হইলো একটা ভেক্টর দিয়ে উবুবু ভেক্টর বানানি মেশ টুলের কাজ। উবু ভেক্টর বলতে কি তা আমি দেখাই একটু আইডিয়া দেই তাহলে বুঝতে পারবা। যেমন গ্রেডিয়েন্টও তো স্যার কালারটা সিমিলারিটি থাকে, কালার বলতে গ্রেডিয়েন্টটা আমি যদি এই শেপটা বানাই স্যার, যেমন একটা শেপ বানাইলাম, মনে করেন স্যার একটা পাতার শেপ বানাইলাম, এটাতে আমি ফিল কালারটা দেই, ফিল কালার না আমি গ্রেডিয়েন্ট কালারটা দিই। ওকে স্যার, এখন আমি সেটা মাঝখান থেকে স্যার গ্রেডিয়েন্ট দিতাম, এটা কিন্তু পারতা না আপনি। যে এই জায়গার যে গ্রেডিয়েন্টটা যদি এখন মাঝখান থেকে চাই স্যার, যেমন এইদিকে একটা গ্রেডিয়েন্ট হইতো, এটা কিন্তু নিজের মতো পারতা নাই। কি বলছি বুঝতে পারতো না, আমি জিনিসটা বুঝিয়ে দিই স্যার, আমার গ্রেডিয়েন্ট হইতো এইরকম আর একটা শেপ নেই। এই জায়গায় ছাড়া আমার আর একটা স্মুথ ভাবে থাকতো এই জায়গা। আমি স্টকও দিলাম, স্টকটা অফ করি। এইভাবে স্যার মাঝখানে গ্রেডিয়েন্ট দিতে এটা পারতা না, এই গ্রেডিয়েন্ট টুল দিয়ে এইটা দিতে হলে ম্যাশ টুলটা লাগবে। তো দেখেন এখন আমরা ম্যাশ টুলও গেলে বুঝতে পারবো স্যার ম্যাশ টুলও কিভাবে কাজ করে। ম্যাশ টুল প্রথমে যে কোনো একটা শেপ নেই, নর্মালি একটা শেপ নেই স্যার, বা বৃত্ত নিতে পারেন, একটা শেপ নিলাম আমি, নর্মালি একটা কালার দিই। এখন যখন আমরা স্যার এই ম্যাশ টুলও ক্লিক করবো, ম্যাশ টুলও দেখুন কোনো কিছু চেঞ্জ হয়েছে না, ম্যাশ টুলও যখন ক্লিক করলাম একটু মনোযোগ দিয়ে দেখেন, রেকর্ডিং অন নি, রেকর্ডিং অন। ম্যাশ টুলও যখন ক্লিক করলাম তখন তখন আমি যখন ক্লিক করবো স্যার আমার একটা লাইন দেখার, আবার যখন ক্লিক করবো আর একটা লাইন দেখার, এটা লাইন দেখার, এই যখন ক্লিক করার পরে একটা লাইন দেখার, দেখানি সবাই হালকা একটা লাইন। জি স্যার। আমি যদি কালারটারে লাল দিই তাহলে হয়তো বা লাইনটারে ক্লিয়ার পাইবা। এখন লাইনটারে সুন্দর লাগে স্যার, এই ধরুন দিলাম স্যার। এখন ম্যাশ টুল দিয়ে লাইনটা দিছে, এই ধরুন ম্যাশ টুল এখন যদি ওইদিকে চাইন স্যার, এইদিকে দিলাম লাইন, ক্লিক করলাম। এখন আপনি স্যার এই জায়গার মধ্যে ডিরেক্ট সিলেকশন বা ম্যাশ টুল দিয়ে ক্লিক করিয়া স্যার এই জায়গাতে একটা অন্য একটা কালার দিলেন, এই ধরুন গ্রেডিয়েন্ট দিলাম। এখন এই জায়গার মধ্যে আর একটা ক্লিক করেন, ক্লিক করে আর একটা কালার দিন, দেখুন এই ধরুন গ্রেডিয়েন্টের মতোই দেখার স্যার। এই জায়গাতে আর একটা ক্লিক করি, এই জায়গা দিই এরকম গ্রেডিয়েন্ট। কিতা আমরা গ্রেডিয়েন্ট টুল থেকে এরকম গ্রেডিয়েন্ট দেওয়া সম্ভব নেই, বলেন তো? না স্যার, সম্ভব নাই। ওই রকম গ্রেডিয়েন্ট দেওয়া নেই, সবাই বলেন স্যার, উনি আজিজুল বাদে স্যার এরকম গ্রেডিয়েন্ট দেওয়া সম্ভব নেই বলতে গ্রেডিয়েন্ট টুল থাকি। না স্যার। এইটা আমরা স্যার ম্যাশ টুলটা দিই, যখন ক্লিক করলি বা এরকম দেখা যাইব। দেখুন যদি আমার অরিজিনাল কালারটা আসিল এইরকম, এখন মাল্টিপল কালার হয়ে গেছে। তো এইটা দিয়া স্যার আরো সুন্দর করতে পারবেন আপনি যদি এখন নিজের মতো চাইন স্যার। আমি যদি বৃত্ত দিতাম চাই তাহলে তখন আরো সুন্দর করে দিতে পারবা। বা এই শেপটাই নেই, আমি স্কোয়ার একটা শেপ নিয়া এটা সিলেক্ট করলাম স্যার, সিলেক্ট করিয়া ম্যাশ টুলে যদি ডাবল ক্লিক করি, এখানে মনে হয় আর একটা আছে স্যার অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লবন ডিস্টোর মেশ বলে গেছি স্যার, এক মিনিট, মেশের কোন জায়গাতেই গ্রেডিয়েন্ট মেশ, ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ, ওই জায়গায় ক্লিক করবা। ক্লিক করার পরে এই ধরুন কয়টা র কয়টা কলাম দিতেছে, এটা প্রিভিউ দেই তাহলে বুঝতে পারবা। আমি র কলাম দিলাম, আপনি এখন যদি মনে করেন একটা একটা দেই তাহলে আমার একটা একটা থাকবো স্যার, একটা একটা আছে। আমি যদি দুইটা দেই, যখন দুইটা দুইটাই, তখন আমি ওকে দেই, যে এই জায়গাতে আমি ধরিয়া স্যার এখানে দিলাম মনে করেন আমার এই কালারটা, যখন গ্রেডিয়েন্টটা এইরকম হয়ে গেছে, ওই মাথাত ক্লিক করিয়া গ্রেডিয়েন্ট দেই লাল কালার, ঠিক আছে? পরে আপনি অ্যাডজাস্ট করতে পারবা। এই দেন মাথাটা আছে, ডাবল ক্লিক করিয়া ওটা পরে দেখালাম, এই মাথারটা কি পরে এডিট করতে পারবা স্যার এগুলো, যেমন এই দোকানে এটারে এই গ্রেডিয়েন্ট ম্যাচটা আপনি চেঞ্জ করতে পারবা। এইভাবে স্যার আমরা গ্রেডিয়েন্ট দেই। এই গ্রেডিয়েন্ট ম্যাচের কাজটা একটু পরে বুঝাইলাম, আগে বেসিকটা বুঝাই স্যার। তাইলে যখন মনে করেন বৃত্তর মধ্যে দিতে আছে, এটা স্যার বৃত্ত নেই, এটারও যাইমু অবজেক্ট ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ। এই জন্য এখন আপনি বেশি দিতে আছে এটা নি স্যার, আমি 3 দিলাম, 3/3 দিলাই, বা এখানে দেই 4/3, আরও দেই 5/6/7 দিলাম স্যার, ওকে দিয়া ফ্লার দিলা না, টু সেন্টার দিতেছে এটাই, তখন গ্রেডিয়েন্টটা দিলে এরকম হইব, টু এজ ফ্লার দেই, ওকে দেই। এখন আমি দড়ি দড়ি স্যার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দড়ি কালার দিতে পারবা, এদের মাথা দড়ি আমি এই জায়গা এই কালারটা দিই।
এই ধরুন এরকম আমরা মাল্টিপল গ্রেডিয়েন্টটা দিতে পারবো স্যার। এটা হলো গ্রেডিয়েন্ট মেশর কাজ। তো বুঝতে পারতানি সবাই গ্রেডিয়েন্ট মেশরটার কাজটা কি স্যার? জি স্যার। তো আপনি সুন্দর করে দেন যদি স্যার প্রত্যেকটা পার্টও, তাইলে এইরকম গ্রেডিয়েন্ট হইব স্যার। এখন আপনি এগুলার অ্যাডজাস্ট করতে পারবা স্যার, আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে পরে অ্যাডজাস্ট করতাম। এই মাথাটারে মনে করেন আমার একটু এই ধরুন, যখন এই মাথাত ক্লিক করতাম হ্যান্ডেলগুলার আপনি অ্যাডজাস্ট করতে পারবা, অ্যাডজাস্ট করতে পারবা স্যার। এই দেখুন এইভাবে স্যার আমরা গ্রেডিয়েন্ট মেশটা ব্যবহার করি। গ্রেডিয়েন্ট মেশের আরো কিছু মজার বিষয় আছে স্যার, গ্রেডিয়েন্ট মেশটা দেখাই আমি। এগুলো স্যার বেসিক। এখন যদি আপনি যে কোনো শেপ নেন এইভাবে গ্রেডিয়েন্ট দিতে পারবা স্যার, যে কোনো শেপ নিয়ে গ্রেডিয়েন্টটা দিতে পারবা এইভাবে গ্রেডিয়েন্ট মেশ টুল দিয়া। তো বেসিক জিনিসটা সবার ক্লিয়ার নেই স্যার, গ্রেডিয়েন্ট মেশটা কিভাবে কাজ করে সবাই এভাবে ক্লিক করিও আপনি পারবেন, আপনার যেখানে Yes, sir. ওই জায়গাতে অ্যাড হইব, এই জায়গাতে ক্লিক করবা ওই জায়গাতে অ্যাড হইব। আর আপনি যদি ম্যানুয়ালি চাইন স্যার তখন এই জায়গা থেকে এই অবজেক্ট থেকে গ্রেডিয়েন্ট মেশও ক্লিক করবা। স্যার তো স্যার ওই যে ওয়েব আইকন বানাইতাম পারবো স্যার। জি হয় বানাইতে পারবা। এগুলো স্যার এই গ্রেডিয়েন্ট মেশের বিষয়টা। এখন গ্রেডিয়েন্ট মেশটা প্রথমে কইছি গ্রেডিয়েন্ট মেশের এন্ড ডেপথ ব্যবহার আছে। গ্রেডিয়েন্ট যদি আমি দেখাই, আমি কিন্তু গ্রেডিয়েন্ট মেশ খুব কম ব্যবহার করি, এজন্য GRADIENT গ্রেডিয়েন্ট মেশ। এই দেখুন স্যার গ্রেডিয়েন্ট মেশ এইটারে স্যার এটা ছিল অরিজিনাল, এটা গ্রেডিয়েন্ট মেশ দিয়ে বানাইছে। আপনি অনেক জিনিস যেগুলা পাওয়া যায় না এগুলা গ্রেডিয়েন্ট মেশ দেওয়া করছে। এই যে আপেলের ছবিটা করছে এটা গ্রেডিয়েন্ট মেশ দেওয়া করছে। মানে আমি একটু আলকাই দেন, এখানে টিউটোরিয়াল আছে ওটা দেখলে আরো কিছু বুঝতে পারবা। প্রথমে কইছি গ্রেডিয়েন্ট মেশ ভেক্টর যে দেখি স্যার আমরা প্রায় সময় ইয়ত দেখি না ভেক্টর, এই ফ্রি পিকো স্যার অনেক ভেক্টর বানায়, এগুলো গ্রেডিয়েন্ট মেশ দেওয়া করে স্যার। মানে অনেক ভেক্টর যেগুলা যেমন এই ছবিটা অরিজিনাল না, এই যে ছবিটা দেখলাম স্যার এটা ভেক্টর বানাইছে। অরিজিনাল ছবি তো আমরা পিকচার থেকে গ্রেডিয়েন্ট মেশ দেওয়া ভেক্টর বানাইছে, এইটা ভেক্টর। এই যে অনেক এক্সাম্পল পাইবা স্যার। একটু প্রথমেই দেখছিলাম আমরা গ্রেডিয়েন্ট মেশের কিছু এক্সাম্পল, একটা ছবি দেখছিলাম যখন সার্চ করছিলাম। এইটা এই ধরুন এই টিউটোরিয়ালটা দেখলে আপনি অনেক কিছু বুঝতে পারবা। 11 মিনিট না 12 মিনিট আছে, তো গ্রেডিয়েন্ট মেশটা দেখেন তাইলে বুঝতে পারবা। জাস্ট আমি একটা আইডিয়া দিয়ে দিলাম। এই ধরুন ফ্রি পিকো গেলে গ্রেডিয়েন্ট মেশ ইমেজগুলো দেখেন, এইটা হইলো সম্পূর্ণ ইলাস্ট্রেশনস পার্টের মধ্যে পড়ে। তো আমি একটু আইডিয়া দেই স্যার, জাস্ট হালকা একটু আইডিয়া দিই আমি যতটুকু জানি। যেমন আমি যতটুকু বুঝি যতটুকু জানি, যেমন এই ছবিটা নেই, এটাই তো নয়। এটাই মানে আই নট শিওর এটা জিআইএফ না TGIF কি ফরম্যাট, দেখি তো এটা ওপেন হয়নি ফটোশপ। ওকে এটা ওপেন হয়েছে। এটা কিন্তু খুব ভালো একটা, আপনার যদি একটা রিসোর্স দেখুন তাহলে অনেক কিছু পাইবে। এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে দেই, জাস্ট এটা লক করে দিলাম। পেন টুল দিয়ে এখন প্রথমে একটা ট্রেস করে দিবা যেভাবে পারো। আগে আমি এই ডিজাইনটা করে দিই।
ওকে, তখন আমি এইটারে ধরমু, এইটারে তখন এই ধরনের একটা জাস্ট ইয়র মতো করছি। এখন আমি এইটারে ধরিয়া স্যার এখন ম্যাচ টুলে যাই, এটার আমি পরবর্তীতে আমার লাগে যদি হঠাৎ তাইলে এটারে কপি করে রাখি দিই। ধরছি না এটারে? এখন দেখুন স্যার এইটারে ধরি এখন ম্যাচ টুলে যাইবা, ম্যাচ টুলে গিয়ে জাস্ট এক্সট্রা করে ক্লিক করবা আপনার যে জায়গাতে ইচ্ছা, কন্ট্রোল দিয়া। ওকে ঠিক আছে, মানে এই যে সলিড কালার আছিল দেখছো এখানে একটা অ্যাড হয়ে গেছে, লাইন অ্যাড নি। লাইন অ্যাড ওর, কিন্তু আমরা খালি চোখে হয়তো দেখলাম না। একটা অ্যাড হয়েছে। ওকে, আগে আমি এইরকম অ্যাড করে দিই এটার থেকে। পরে অ্যাডজাস্ট করতে পারবা, এই জন্য আমি এই মাথাটারে ধরিয়া। পরে যখন ডিরেক্ট সিলেকশন দিতে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। মনে হলো আমি এই জায়গা দিলাম স্যার একটা, আর একটা দেই, দুইটা এরকম কয়েকটা দিবা। আপাতত আমি কয়েকটা দিই, লাগলে আমরা পরে দিতে পারবো। এদিকে এদিকে দরকার না, যদি লাগে তাহলে এদিকে দিতে পারবো। এই তো নিলাম। এখন এইটারে ধরিয়া স্যার আমি কোনো ফিল কালার ইয়ে দিতাম না, কি বলে এইটারে, ওইটারে রাখি, রেখে এটারে আমি ফিল কালার না দিয়ে স্টকটা দিব শুধুমাত্র। ওকে, স্টক দেওয়ার পরে দেখুন এখানে তো ফিল কালারটারে অফ করি। হোয়াট, ওকে ঠিক আছে হয়েছে। এখন স্যার এইটারে ধরিয়া এই ধরুন এইটা যেন আছে, এইটারে ধরি আমি বেকনি মুগি, কি জন্য বেকনি মুগি এখন আমি একটু পরে কইলাম। সেন্ড টু ব্যাক দিলাম, জাস্ট আমার দাগগুলা দেখলেই হয়েছে। আর এটার ফিল কালারটা রাখি উপরে, রাখি এখন এই যে দেখা স্যার এই যে মাথাগুলা নিছি, মাথাগুলার মাঝে জাস্ট কালার দিবা। এই জায়গাতে আরো কিছু বাড়াই গ্রেডেন্ট মেশ দিয়া, মেশটা ক্লিক করে এই জায়গাতে আরো কিছু অ্যাড দিম, এরকম কিছু অ্যাড দিবা স্যার আপনি। এখন দেখেন আমি এই জায়গায় যদি আরেকটা ক্লিক করি এরকম অ্যাড হয়ে দিব। এখন জাস্ট এই মাথার থেকে ধরিয়া আইডোপার দিয়ে এই কালারগুলো রাখবো। এখন কিবোর্ড থেকে আই আর এটার কিবোর্ড কমান্ডটা মনে রাখুন, ইউ আইডোপার দিয়ে। এখন আমি এই মাথাটা ধরলাম স্যার মেস্টুল দিয়া, আইডোপার দিয়ে আমি ক্লিক করিয়া এই কালারটা সিলেক্ট করি, এই কালারটা দিছি। আবার এই মাথাতে একটা ক্লিক করি, এখন ধরুন আবার ইউ ক্লিক করবো মেস্টুল দিয়া, আইডোপার দিয়া এই কালারটা। এখন আসলে দেখতে কিরকম লাগবে এটা একটু দেখাই, তাইলে বুঝতে সহজে বুঝবা। এই যে দিছি দেখুন, এই একটা বাস দেখলানি সবাই, বাস হয়েছে নি স্যার, দেখুন তো। হ্যালো, জি স্যার, বুঝছি না স্যার। কই আসলা স্যার? আমি স্যার একটা মেসেজ আইছে, আপনার লাগি নেট গেছিল তো। দেখেন স্যার আমি এখন প্রসেসিংটা দেখাই জাস্ট, এটার পরে প্রথম থেকে নেই, ওইটা আনি। আচ্ছা বুঝছি স্যার। ওটার আগে পেন্টুল দিয়ে কিতাব ইয়া করে দিয়ে কিতাব মেশ করে দিচ্ছেন। জি স্যার, ওকে রাখুন। ওকে স্যার এইটার আমি উপরে নেই, কালারটার উপরে নেই, কি ফিল কালারটা আমার দরকার নাই, স্টকে একটা কালার ম্যাচ টুল দিলে এই কালারই দিব। আপাতত এই কালারটা রাখি, আর এটা পিছনে দিব কি স্যার। আর ছবিটার লেয়ার লক করা। এখন ম্যাচ টুলর কিবোর্ড কমান্ড ইউ, আমি ইউটা ধরিয়া এই জায়গাতে একটা ক্লিক করলাম, একটা লাইন হয়েছে, এই জায়গাতে একটা ক্লিক করি, দেখুন একটা লাইন হয়েছে, এই জায়গাতে ক্লিক করি, এইটার উপরে আমি কালার দিব আইড্রপার দিয়া এই কালারটা। আবার ইউথ গেলাম, ইউথ দিয়ে এই জায়গাতে আরেকটা ক্লিক করলাম, আইড্রপার দিয়া কালার দিব এই জায়গার কালারটা। এইভাবে আমি প্রত্যেকবার এই জায়গাতে আরেকটা ক্লিক করবো, ইউ দিয়া যাই, আমি ইউ দিলাম ম্যাচ টুলর কিবোর্ড কমান্ড, আইড্রপার দিয়া এই কালারটা সিলেক্ট করি। আবার ইউথ গেলাম, ইউথ গিয়ে মনে করেন এই জায়গাতে ক্লিক করি, আইড্রপার দিয়া এই কালারটা। আবার এই জায়গার মধ্যে আরেকটা ক্লিক করবো ইউ দিয়া, লম্বা লাইন আছে, আইড্রপার দিয়া এই কালারটা সিলেক্ট করলাম। এতটুকু করছি, একটু দেখি এতটুকু কি করছি।
তখন ধর আমার জন্য অরিজিনাল কালারটা লাল আছিল, এই জন্য লাল। প্রথমে আমরা ইয়েলো কালারটা দেওয়া উচিত আছিল। দেখেন একটা বাজার নি স্যার, না বাজার না, দেখেন তো বাস বুঝলেন। বাজার কন্ট্রোল জেড দিয়ে যাই। ওকে, এরকম এখন কন্টিনিউ করবো স্যার। এটা ট্রিক সিলেকশন দিয়ে এই মাথাগুলো ধরি। স্যার এটা দিয়ে খালি পাথর উপরে রং ফালায় স্যার, এটা ভিতরে হইতো না, যে ও বক্সের ভিতরে। বক্সের ভিতরেই তো আর জাস্ট বক্সের ভিতরে। আর আপনি এখানে তো একটা পাত দেখার, এখানে একটা পাতও দেখা, ঠিক আছে। এটার খুব ব্যবহার আছে, আপনি যত ব্যবহার করবা তত বুঝতে পারবা। এটা প্রথমেই তো কইলাম, এটা আমি ব্যবহার করি না, এটা সম্পূর্ণ হলো ইলাস্ট্রেশন সর পার্টের মধ্যে পড়ে। এই ধরুন প্রত্যেক পার্ট দেখলানি, কত পার্ট আছে, আপনি প্রত্যেক পার্টের দড়ি দড়ি কালার দেন। যেমন এই পার্টটার দরিয়া আইডোপার দিয়ে ওই কালারটা দেই। আবার ইউ ক্লিক করিয়া এই পাতার মধ্যে ক্লিক করবেন, আইডোপার দিয়ে এই কালারটা দেই। এইভাবে পাতা দড়ি দড়ি কালার দিবা। এখন দেখেন আর একটু সরাই, বুঝলানি এখন কিছুটা বাজার পাটটা, বুঝলানি সবাই। দেখেন তো অন নি স্যার, দেখেন এই দেখুন এগুলা কিন্তু সেইডের কারণে দেখুন ভিন্ন ভিন্ন দেখা যাবে। মানে এই মাথাত কোনো কালার দিছি না, আইড্রপার দিয়ে যদি আমি এটার আগে সিলেক্ট করি ম্যাশ টুল দিয়া, অথবা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করতে হয়। এটা সিলেক্ট করলাম, আইড্রপার দিয়া এই কালারটা দেই, তাহলে দেবো এখানে আর কোনো ইয়ে থাকতো না। লাল কালারটা আইড্রপার দিয়া ওই কালারটা সিলেক্ট করি। এরকম যতবার দিবা, এখানে আমার তো একটা কালারের মধ্যে দিছি, এইটার ধরি আইড্রপার দিয়ে এই কালারটা দেই। এখন আপনার যদি শিফট ধরিয়া স্যার এইগুলা ধরেন, ডিরেক্ট সিলেকশন যদি আমরা এই সবটি মাথাটা ধরি একসাথে, সবটি এক কালার দিব কি, সবটি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখন আমি সিলেক্ট করলাম, আইড্রপার দিয়া এক কালার দিলাম। এই মাথার মধ্যে এক কালার আছে, এদের এখানে কোনো পয়েন্ট নাই, কোনো পয়েন্ট আছে নি, তাহলে এখানে একটা পয়েন্ট অ্যাড করতে পারবেন। ধরলাম এই কালারটা দেই, আবার যত করবা তত এখন দেখি আমরা আরো কিছু কতটুকু চেঞ্জ হয়েছে। এই দেখেন আগর তো এই চেঞ্জ হয়নি না, চেঞ্জ হন না এখন, দেখেন তো। চেঞ্জ হচ্ছে স্যার। তাহলে এটা বসে বসে করলে স্যার অনেক চেঞ্জ করতে পারবা। ইভেন এগুলার আপনি সেপারেট ইয়েও করতে পারবা, আইড্রপার দিয়ে এগুলার পরে পরবর্তীতে কাজ করতে পারবা। আজান পরের আমি না কথা কইয়া কিছু কাজ করে দিই।
এইভাবে স্যার এখন একটু সময় নিয়ে আপনার আমি একটা টিউটোরিয়াল দিব না, তাহলে তাহলে বুঝতে পারবো এটা আবার চেঞ্জ হয়ে গেছে। বুঝলাম না কোন জায়গায় ক্লিক করলাম। এখন এইভাবে আমি এখানে কিছু প্রসেসিং দেখাই, তাহলে বুঝতে পারবা। যেমন এইটারে ছবিটারে আমি আর একটু উপরে নেই স্যার, তাহলে আরো সহজে বুঝতে, এটারে এখন উপরে আনি। এই দেখুন মানে কোন মাথাটা কি কালার দিলে ওইটা হলো ইম্পর্টেন্ট। এই দিন একটা বাস দেখুন, এই দিন বাসটা দেখা যাননি। এখন আপনি এই মাথা যদি আমি ধরিয়া আইড্রোপার ইউ দিয়া ধরিয়া এই মাথা ক্লিক করলাম, ক্লিক করে স্যার আইড্রোপার দিয়ে এই বাজের উপরে একটা ক্লিক করি, তাহলে ফটোর লাইনটা বাজের মতো দেখা যাইব। দেখুন ফটোর লাইনটা বাজের মতো আইছে নি। আইড্রোপার দিয়ে এই কালারের বাজের উপরে যদি ঠিকভাবে ক্লিক করতে পারেন, জি স্যার আইছে স্যার। এই দেখুন এখন দেখুন, এখন আগর থেকে আরো ক্লিয়ার বুঝবা বাসটা। এই ধরুন এখন আবার এখানে আবার ধরবা এই টুলস ইউ দিয়া ধরুন, এই জায়গায় ক্লিক করিয়া কালারটা কি কালার দিরা, আপনি যখন লাল কালার দেন তাহলে লাল কালারটা হইব। এরকম স্যার এইগুলা এই জন্য লাল কালার গুলা দেখলা, লাল কালার গুলার জায়গাতে আপনি অন্য কালার দেন। যেমন আমার এই অংশটা দেখাই, জাস্ট অংশটা কিছু দেখাইলে বুঝতে পারবা। যেমন এই অংশটা আছে না, আমি এখানে আর একটা অ্যাড করে দিব। এরকম নয়, আমার লম্বা লম্বি অ্যাড হইতো তাইলে। এখন কিছুটা হইছে। এই যে মাথাটা আছে দেখুন, ওই মাথাটার গুলো আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অংশটা সিলেক্ট করলাম, এতটুকু আইটপার দিয়া জাস্ট এই কালারটা সিলেক্ট করি। তখন বলতে স্যার এই জায়গা কি তার লাই হইলো, এই জায়গা তখন তার রেঞ্জ হইলো কি, তার যত সময় আগে থেকে একটা লাইন দিস না, এই জায়গা তখন তার এই জায়গাটা শেষ হয়েছে এই জায়গা দিয়ে, ওই জায়গাতে আমি যখন একটা লাইন দিলাম, এটা নেওয়ার আগে যদি আমি এই জায়গাতে একটা বর্ডার দিলাইতাম, এই দেখুন এখন যদি স্যার আমি এইগুলার সিলেক্ট করি, এতটুকু জায়গা পর্যন্ত সিলেক্ট করি, ওই কালারটাই দিই, কতটুকু পর্যন্ত রয়েছে দেখুন তো, বাকি জায়গাত গেছে নি। এভাবে স্যার বসে বসে আপনার দুইটা জিনিস দেখবা, বসে 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 কাজ করেন, তাইলে দেবা এটা পারবা। তখন এই মাথাটা তখন খালি, এখানে কোনো কিছু কালার দিছি না, আমি এই মাথার ধরলাম করিয়া মনে করেন আমার এই কালারটা দিতাম, সেরকম দিলাম। আবার পরে আমি ইউটুল দিয়ে ক্লিক করে আবার এই মাথা ধরি, ওই কালারটা দিতাম সেরকম দেখুন। আবার এখানে তখন আরেকটা আছে, এখন যদি মনে করেন কোনোটা আমার দরকার না স্যার কি করবা, এই ম্যাচটা গিয়া অল্টার ধরে এটা ক্লিক করবা, ডিলিটই দিব। তখন এটা দরকার না, ডিলিট দিলেইছি। এই মাথাটা দরকার না, অল্টার ধরে ক্লিক করেন, ডিলিট দিলেই বা। স্যার আমার এক্সট্রা হয়ে গেছে, তাহলে জাস্ট অল্টার ধরে ক্লিক করেন, ডিলিট। জাস্ট অল্টার ধরে ক্লিক কি করবা, ক্লিক, এরকম ডিলিট দিলেই পারবা। সেই লাইনটা আপনার এক্সট্রা দরকার নাই, জাস্ট ক্লিক করেন, ডিলিট। যেটা দরকার না জাস্ট ক্লিক করবা, ডিলিট দিবা। এই ধরেন এখন দেখুন ম্যাচ টুল এখন আছে এই লাইনগুলা, এখন খালি উপর নিচে লাইন আছে। এখন আপনি মাঝখানে একটা লাইন দিতেছে, এই জায়গাতে আমি একটা ক্লিক করি, দেখুন মাঝখানে আছে। এখন এইটা ক্লিক করিয়া এই জায়গাটা দেই, তখন বলতে পারেন স্যার এই জায়গা তো তার বর্ডার দেখুন, এই জায়গাতে কোনো কিছু নাই। যদি এই জায়গাতে আমি এই জায়গাতে আর একটা ক্লিক করি, মাঝখানে আর একটা বাড়াইছি, এই জায়গাতে আর একটা দিই, মাঝখানে আর একটা বাড়াইছি। এখন আমি এই মাথাত ক্লিক করিয়া এই কালারের উপরে ক্লিক করি, আবার এটার উপরে ক্লিক করি, আবার এগেইন এই জন্য এইভাবে ক্লিক। এখন মনে করেন এইগুলো আপনার দরকার নাই স্যার, আমার মাঝখানে দিলেই তো, এগুলা দরকার না, ডিলিট মারোই। এই দেখুন এখানে তো কোনো একটা লাইন রাখি, এই দেখুন বাড়তে আছে, হলুদ কালারটা বাড়েননি, হলুদ কালারটা বাড়েননি আমাদের। এই দেখুন এইরকম বাড়তে থাকবো স্যার, এইটাও দরকার নাই, তাইলে দেখুন হলুদ কালারটা নেই। এখন জাস্ট এই জায়গায় ক্লিক করিয়া আইডোবার দিয়ে দেন, দফা যতটুকু পর্যন্ত রেঞ্জ পাইছে ততক্ষণ পর্যন্ত কাজ করতেই থাকবো। এটা হলো ম্যাচ টুলের কাজ। এই দেখুন আমি দেই, এটা দরকার না মনে করেন, অল্টার ধরে খাটি দিই, এটা মেবি ওইটার লাইন, ওইটা খাটি অল্টার ধরে। এখন বুঝলানি কিভাবে স্যার ম্যাচ টুলে এইরকম কাজগুলা করে, জাস্ট প্র্যাকটিস করেন তাইলে বুঝতে পারবা। এই জায়গায় আর একটা লাইন দিলাই, এখন মনে করেন আমি নিচর এই ডার্ক কালারটা দিতাম, সেম এখানে ধরি
হাইড্রোবারও ক্লিক করলাম, এই কালারটা দিলাম, এখন তখন ডার্ক কালার। এই ধরুন স্যার কতটুকু গেছে, এখন এইগুলা যদি ডিলেট দিলাই তাহলে তখন নিচের দিকে আর বেশি যাইতো না। এটা ডিলেট দিলাই, ওইটা না, এটা তো আমার রাখা লাগবো, এটা তো দাগই দিছি। এই ধরুন আপনার নিচরটা দেখুন, এই জায়গায় ক্লিক করিয়া একটু এই কালার না দিয়ে ওটা ডার্ক মোড দিই, ওখান থেকে ডাবল ক্লিক করিয়া এখন বুঝতে পারছেন স্যার, আশা করি বাসটা বুঝরানি স্যার। এখন মনে করেন নিচে দিতাম স্যার, নিচে আর একটা বাড়াই, মেস্টুল দিয়ে মনে করেন আর একটা বাড়াই, মেস্টুল দিয়ে একটা বাড়াইছি, আই ড্রপার দিয়া এখন দেই এই কালারটা মনে করেন দিলাম, বা এই কালারটা দিই। এই ধরুন স্যার আমার 3টা বাসটা এখন দেখা যাননি স্যার, দেখেন তো হয়েছে নি স্যার আমার ওইটার মতো কিছু তো এখন বুঝরা স্যার। এখন এই জায়গাত কি জন্য লাল দেখার স্যার, এই জায়গায় দেখুন কোনো একটা মেস্টুলা আছে যেটার মানে তার অরিজিনাল কালারটা বেশি দূরে যাইতে পারছে না। কারণ এইটার উপরে ক্লিক করে এই মাথাটার কারণে স্যার এটা বেশি যাইতে পারছে না। এই জায়গায় ক্লিক করে যদি আমি এইটার উপরে ক্লিক করি, আইড্রপার দিয়ে এই কালারটা দিলাই, তাহলে তখন এই জায়গায় সিমিলার হয়ে গেছে, যখন একবারে গেছে। আবার এইটার উপরে ক্লিক করি, এই মাথা তারফটা আছে, এটা ক্লিক করি আমি আইড্রপার দিয়ে আমার এই কালারটা দিই, একবারে এই কালারটা। আর এই মাথাত ক্লিক করিয়া দিব আমার এই কালারটা। এখন দেখেন স্যার ম্যাজিক অফ দ্য ম্যাশ টুল। এখন কিছুটা তো সম্পূর্ণ না বুঝে দাও, কিছুটা তো বুঝরা কিভাবে স্যার এটা হইছে। এখন মনে করেন স্যার এই জায়গা তখন আপনি দিতেছে এটা সেম ওই রকমই বেশি হয়ে গেলে এই ধরনের, এখানে হইছে না। এই জায়গাতে একটা ক্লিক করি, তো এইরকম না, আমি চাইলাম লম্বা লম্বি হইতো। এই দেখুন এই মাথাটা দরকার না, আপনি ওই মাথাটা অল্টার ধরে খাটি দিন, এটা তো লম্বা লম্বি হইছে না, আমি চাইলাম এই দিকে হইতো স্যার। এখন যদি এইটা কাটি দেই, সব মাথা এক কান হয়ে গেছে। এটা বুঝলাম না এখনো। ও এই জায়গার তো ফান নাই জন্যদের, ওইটা আলাদা করলে বেটার হইল না। এই পার্টটারে স্যার আলাদা করলে সুন্দর হইল না। আলাদা বলতে আমরা পেন্টুল দিয়ে যদি এই অংশটা ডিভাইডার করিয়া নেই কি, কন্ট্রোল সি, ওটার ধরে আর একটা কপি করছি, দেখি এখন সেই বিলার টুল দিয়ে কাটা যায়নি। মেবি এক্সপান্ড করা লাগবে। ওকে, আমরা এটা মনে করেন প্রথমেই নিছি স্যার, এটা এক্সপান্ড করে দেই। অবজেক্ট এক্সপান্ডের তো সিস্টেম নাই। অবজেক্ট রাস্টারাইজ করা লাগবে, আর কোনো অপশন নাই এটারে, রাস্টারাইজ তো করা যাইতো না। এটা রাস্টারাইজ করা যাইতো না, রাস্টারাইজ করে দেই। জাস্ট রাস্টারাইজ করলে তো আর এটা ভেক্টর থাকতো না। ওকে, এটা বানাইলেই বা স্যার প্রথম দিকে আমি এটারে তো কপি করা জান না। দেখুন এই মাথাগুলারে শিফট ধরে এগুলারে ক্লিক করি, কন্ট্রোল সি, cannot copy object last one path gradient mesh must be selected। এটা কপি করা যাইতো না স্যার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, জানি না ওয়াই খাটাইতে যাইতো না। দেখি এই জায়গা থেকে আমরা এই টুলসটা ব্যবহার করে খাটাতাম পারিনি। তার মানে এটা যতটুকু মনে হইলো স্যার ইয়ের মতো স্মার্ট অবজেক্টের মতো এটারে খাটা যাইতো না। এরেজার টুল দিয়ে খাটা যাইতো না, এটা যেভাবে আছে এইভাবে। তা আমি যে জিনিসটা বুঝাইতাম সেটা এটা আমার এই শেপটা তো রইছে, এইটারে আমি দেখাই। কন্ট্রোল কন্ট্রোল সি, কন্ট্রোল বি। এই দেখুন স্যার এই অংশটারে এই জায়গাতে রাখুন। এটা কিন্তু আলাদাও, এটা আলাদা বানাইছি, কিতালাই বানাইছি আলাদা, এটা আমি পরে বুঝলাম। এই অংশটা খাটি দিলাম না,
এখন আমি অরিজিনাল কালারটা দেখি স্যার, এইটারে আমি এই জায়গাতে নেই, এই মাথা দেন আছে, এইটারে জয়েন করে দিই স্যার। এই মনে করো আমার দাগটা স্যার, এই হইলো লাইন। এখন এই জায়গাতে আলাদা ম্যাশ দিমু, এই জায়গাতে আলাদা আরেকটা ম্যাশ দিমু, এইভাবে পরে এটারে অ্যাডজাস্ট করে দিমু, আরেকটা দিলাই, ওকে একটা কালার দিলাম, কালার দিলাম। এখন দেখেন স্যার, এই যে জিনিসটা যদি আমি এখন এই জায়গাতে নিয়ে আমার লাগাই, একটু জায়গায় স্মুথ করা লাগবে। কোন জায়গাটা স্মুথ করা লাগবে? এই জায়গাটা স্মুথ করা লাগবে। তাইলে এই জায়গাটা আরেকটা ম্যাশ বাড়াই, বা ডিরেক্ট সিলেকশন টুল দিয়া এই দুইটারে ক্লিক করলাম, সিলেক্ট করিয়া এইটারে লক করি, আপাতত কন্ট্রোল 2 দিয়া এই মাথাগুলারে ধরলাম, ধরিয়া ইউ দিলাম, ইউ দিয়ে এই জায়গা ধরিয়া স্যার আমার এই যে কালারটা থাকবো ওই কালারটা দিলাম, আর আবার ইউ ধরিয়া এই যে এই জায়গার যে কালারটা থাকবো এখানে অ্যাড হয়ে গেছে, এটা ক্লিক করিয়া ওইটাত ক্লিক করতে হইব। ওকে, এখানে কোনো ম্যাশ নাই, ওইটাত ক্লিক করতাম হইব। এখন এই জায়গাতে আরেকটা অ্যাড করে দিব স্যার, এই জায়গায় যদি আরেকটা অ্যাড করে দেই তো তখন এইটার সাথে স্মুথ হয়ে দিব, বা এইটারে ধরিয়া দেখি সরাইতাম পারিনি। এই জায়গাতে আরেকটা অ্যাড করে দিব, এইভাবে অ্যাড করিয়া এখন এই মাথার উপরে ধরবো স্যার, আই ইউ দিয়া ধরবো, ম্যাশ টুল দিয়া ধরিয়া আই ড্রপার দিয়া, বুঝতে পারছেন তো কিভাবে স্মুথ করবো স্যার? এটা ধরিয়া স্যার এই জায়গাতে আরেকটু স্মুথ, এই জায়গাতে আরেকটা লাগবে, এই জায়গাতেও আমার অরিজিনাল ডিজাইনও একটা ম্যাশ দেওয়া লাগবে ওইটার মধ্যে। ঠিক আছে, এখন এইটারে লক ছুটাইবা স্যার, এই যে যেটা আছে অরিজিনাল যেটা আছে ওটারে লক ছুটাইয়া ওটারে স্মুথ করতে হইব কিছু, সেম জায়গাটা ওই কালারটা দেওয়া লাগবে, কন্ট্রোল 2 দিয়া তখন দেখুন আগর থেকে যথেষ্ট পরিমাণ স্মুথ হইছে। বুঝলানি কিভাবে নিয়ে স্যার এটারে লাগাইমু? এই জায়গা তো ইয়েলো কালার, এটারে সিলেক্ট করি আমি এই কালারটাই দিব। এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সরাইছি, আমার এই মাথাটা দরকার, এই মাথাটার উপরে ক্লিক করলাম, আইডোপার দিয়ে এই কালারের উপরে ক্লিক করছি। তখন যদি দুইটা দেখাই স্যার, তখন স্মুথ হইছে নি? তখন তো আগর থাকি এইভাবে স্যার নিয়ে লাগাইবা, তো একটু চেষ্টা করেন তাইলে পারবা স্যার। মেস্টুলের কাজটা মজার আছে, বাট এটা খুব কম ব্যবহার হয় দেখি, এটা ব্যবহার মানুষও করে না। অলরেডি তো ফার্স্ট হয়ে গেছে, ওকে আর কিছু দেখাই। ব্যান্ডিগ্রাম কি তা ক্রস দিলাম নি? ঠিক আছে, রেকর্ডিং আর স্যার। এখন দেখেন এই জায়গাতে আর কি আছে, এই জায়গাতে ম্যাশ টুলটা শেষ স্যার, ম্যাশ টুলটা আলাদা সিঙ্গেল আছে, আর বাকি রয়েছে লাইভ পেকেন্ট টুল আর লাইভ পেন্ট সিলেকশন টুল। এগুলা কোনো ব্যবহার লাগতো না স্যার, এগুলা অত বেশি দরকারও নাই, কোনো সময় লাগে যদি তাইলে দেখাই মনে কোনোদিন যদি ডিজাইনের পার্ট হয়। এখন দেখেন আজকে আরো ম্যাশ টুলের কিছু কাজ আছে, ম্যাশ টুলও দেখেন আমি যদি সিঙ্গেল সিঙ্গেল কালার নেই স্যার, আমি সোয়াচেস প্যানেলটা দেখাই। এটা হয় সোয়াচেস প্যানেল, উইন্ডো থেকে যদি স্যার আপনার সোয়াচেস প্যানেলটা আনা লাগে, এই কালার এই ধরনের, এটা হয় সোয়াচেস লাইব্রেরি। যে কোনো একটার উপরে ক্লিক করেন বা সোয়াচেস প্যানেলটা গেল কালারের উপরে থাকে, কালার সোয়াচেস উপরে স্যার, আমি এত আছে স্যার, এর মধ্যে আছে সোয়াচেস, এই তো সোয়াচেস,
এখানে আপনার কালারগুলো স্যার এই কোনো কালার যদি আপনার সেই ভরা লাগে জাস্ট ধরিয়া এই নিউজ ক্লিক করলে ওই কালারটা অ্যাড হয়ে দিব, এখানে অ্যাড হয়ে দিয়ে গেছে, ওটা আপনি অ্যাড করতে পারবা। এরকম আমি কিছু কালার নেই, আমি দেখি আমার লাইব্রেরিতে কিছু কালার আছে। হুম, ওকে, মানে সিমিলার কালার বিভিন্ন ডার্ক মোড, ইয়ো মোড। হুম, দেখেন এই তো দিলাম স্যার, এইটা এই দিলাম, এইটারে আপনি গ্রুপ করে দেন, কন্ট্রোল জি দিয়া যদি একটা গ্রুপ করি স্যার, একটা গ্রুপ বানাইছি, ওটা তো গ্রেডেন্ট ম্যাশ দিতে পারবা। অবজেক্ট থেকে দেখুন আপনি এখানে ইয়ে আছে, গ্রেডেন্ট ম্যাশের একটা অপশন আছে, গেলে হয় এনভেলপের ডিস্টেন্স দেখুন, মেক উইথ ম্যাশ দেখলাম নি সবাই, এনভেলপ ডিস্টেন্স থাকি অবজেক্ট মেক উইথ ম্যাশ দেই, তো দেখুন কয়টা সাইড আছে, আপনি কয়টা সাইড, জাস্ট আমি 1 1 দেই, প্রিভিউটা দেন স্যার, এইরকম হইব যদি আপনি এখন 2 2 সাইন 2 2 দিতা, এখন এই শেপটা সম্পূর্ণ একটা শেপ হয়ে গেছে, এটা কি হয়ে গেছে একটা শেপ। পার্থক্যটা কি স্যার, এখন আপনি এটারে যে কোনো সময় ইয়ে করতে পারবা, নর্মালি এই দিন এটা আসলে গ্রুপ হিসাবে আসছিল, আর এখন বর্তমানে এটা শেপ কয়টা, সেও দেখলে বুঝবো একটা শেপ। এটারে যদি এখন আমি ঘুরাই স্যার ডিরেক্ট সিলেকশন টুল দিয়া, এই ধরেন এটা ম্যাশ টুলের মতো কাজ করবো। বলতে পারেন স্যার এটা তো আমরা নর্মালি করতাম পারি, নর্মালি করলে এই যে কালারের প্লেটটা এটা ঠিকভাবে কাজ করতো না। এখন এটারে যদি স্যার এই জায়গাতে রাখি, এটারে আমি সরাই, দেখুন ওটার ধরি, ওটার আর একটা কপি করিয়া রাখি, নদীর ঢেউ হিসাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন। হুম, একদম গ্রেডেন্ট ম্যাশটা এখন যদি স্যার সেম ওইটারে নেই, ওইটারে নিয়ে যদি এই জায়গাতে রাখি, লাইক ওইটারে জাস্ট ধরিয়া কি বলবো, ওইটারে দেখুন এই ডিরেক্ট সিলেকশন এই দুইটা মাথারে, এটারে সেন্ড টু ব্যাক দিলাই অ্যারেঞ্জ, তখন এই মাথাটারে জাস্ট একটু কি করবো অ্যাডজাস্ট করে দিন আপনি, গতকাল কোথা কি এই তিনটারে ধরিয়া কালার প্লেট আছে, আমি কালার ইয়ে হয়েছিলাম নি এখান তাই কি নামটা এটা ভুলে গেছি, এটা গেল হয় রিকালার আর্ট ওয়ার্ক, এটা কোন জায়গা, এখন আপনি এখান থেকে ডার্ক মুড লাইট মুড ব্যবহার করেন, তাই তবে এটা একটা ইয়ে হয়ে গেছে। এরকম স্যার আমরা অনেক সেই বেটারে যে আর একটু ডার্ক মোড দেই, তাইলে আর অন্যভাবে কালার দিতে পারবা। যখন এখানে সেই অরিজিনালি সেই কয়টা স্যার সাইডটা, কিন্তু এখন কেউ যদি দেখে কয়টা কইব, এখন কয়টা শেপ স্যার, একটা এরকম স্যার এই জায়গাতেই আমরা ব্যবহার করতাম পারি এইটারে, যে কোনো কিছু আপনি এইরকম দেখুন এই মেক উইথ, এখান থেকে কি আছে ব্ল্যান্ড ব্লাব ডিস্টরটা কি মেক, এখন তো কোনো কিছু নাই, যে কোনো শেপ নিয়া ওইটা থেকেও করতে পারবা, গ্রেডেন্ট ম্যাশ থেকে যেটা করছিলাম এখান থেকেও করতে পারবা, মেক উইথ ম্যাশ প্রিভিউ দেন, এই ধরুন কয়টা সাইডা, যদি এই জায়গাতে একটা ইউ দিয়ে সিলেক্ট করে দিন, হাইড্রোপার দিয়ে আমি এই কালারটা দিই,
কালার অ্যাপ্লাই হয় না কি জন্য টেকনিক্যালি ফল থাকতে পারে স্যার এইভাবে আমরা মেশ টুলটা ব্যবহার করতাম পারি আর যদি কোনো কিছু আসেনি অবজেক্ট থেকে পাথ তো অলরেডি দেখাই দিয়েছি জয়েন এভারেজ প্যাটার্ন ওকে প্যাটার্নটা দেখাই দিবেন পরে আর অবজেক্টের ভিতরে তো অ্যাড করা দেখাইছিলাম সবাই রে কিভাবে স্যার একটা টেক্সটারে অবজেক্টের ভিতরে অ্যাড করা যায় ওকে আর কোনো প্রশ্ন আছে না আপনার কোনো প্রশ্ন আছে নি